জীবন কি সফল করার ইচ্ছা আছে? এই জগতে না ওই জগতে? জোরে বলেন। এটা হচ্ছে সাময়িক, ওইটা হচ্ছে অনন্তকাল, ওইটা হচ্ছে। এবার আপনি আমি এই জগতে এই সময়ে ভালো থাকার জন্য যা করি, ন্যায় অন্যায় বাদ দেন, যা করি দিন শেষে সব রেখেই যেতে হয়। কিন্তু যেখানে চিরস্থায়ী থাকতে হবে সেটার জন্য কিন্তু আমাদের তেমন কোনো প্ল্যানিং, সত্যি করে সেটা সত্যি সেটা বলেন না, আমাদের কিন্তু তেমন কোনো প্ল্যানিং, তেমন কোনো বিবেচনা নাই। এবার বলেন, সত্যিকার অর্থে কি আমরা চালাক না বোকা? হয় না, আর একটু জোরে। নামাজ ফরজ জানে না কে? বলেন না। আমার পয়েন্ট একটু বুঝার চেষ্টা করবেন শিক্ষিত সমাজের ভাইয়েরা। নামাজ ফরজ সবাই জানি, সমস্ত ইবাদতের মধ্যে সর্বোচ্চ আফজল ইবাদত নামাজ, সেটাও জানি। নামাজ পড়লে কি বেনিফিট কম বেশি সবাই জানি, না পড়লে মাইটটা কেমন হবে সেটাও জানি। তারপরও নামাজই বাড়তেছে না কেন? প্রবলেমটা কোথায়? আগে সেটা বের করেন, তারপরে সে জায়গায় ওষুধ দেন। আমার কথা বুঝতে পারেন না মনে হয় না? এই যে ওয়াইজের মধ্যে আমরা বলি হুজুর একটু নামাজ নিয়ে বললেন, তো এগুলো বলার দরকার কি? এগুলো তো সব কম বেশি জানে। জানার কারণে বেনামাজি নয়, মনে রাখবেন। নামাজের গুরুত্বটা না বুঝার কারণে বেনামাজি হয়েছে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু বুঝবেন এবং ভাববেন। তাহলে আপনার চাওয়া সম্মান দিতে পারে আল্লাহ। এবার আপনার সে চাওয়া যদি সত্যি আপনি পরিপূর্ণ করতে চান, রবের সাথে কানেকশন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়, যেটা বলেন না দ্বিতীয় কোনো উপায়। এবার আসেন, এরপরে আপনার চাওয়া কি? রিজিক। এরপর আপনার চাওয়া কি? জোরে বলেন নাকি? রিজিক মানে আমরা সব বেশিরভাগ মানুষ কি মনে করি জানেন? কথা বলেন, আমরা রিজিক মানে কি মনে করি? রিজিক মানে যদি খাওয়ার হয়, তাহলে হুজুর যখন দোয়া করে আল্লাহ তাদের ঘরে রিজিকে বরকত দাও, তার মানে কি 5 বস্তা বাড়াই দাও? হুজুর যখন দোয়া করে আল্লাহ, দাদাই যখন দোয়া করে নাতির জন্য আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে কি অর্থ এটাই যে তার ঘরে 4 বস্তা চলে আছে, আরো 5 বস্তা বাড়াই দাও? বিষয়টা কি এমন না। রিজিক মানে হচ্ছে, মনে রাখবেন ভাইরা, বান্দার প্রতি হওয়া আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের নামে রিজিক। এই যে আপনি চোখে দেখছেন, এটাও রিজিক। যে আপনি শুনতে পাচ্ছেন অন্যের কথা, এটাও রিজিক। আপনি বলতে পারছেন, এটাও রিজিক। আপনি যেতে পারছেন, এটাও রিজিক। আপনি বসতে পারছেন, এটাও রিজিক। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের নামে রিজিক। এবার যখন আপনি এইভাবে অর্থ করবেন, তখন অর্থটা একদম দেখবেন খাপে খাপ মিলে গিয়েছে। আল্লাহ তার রিজিকে বরকত দান করো, তার মানে তার জন্য তুমি যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামতকে আরো বাড়াইয়া দাও। এখানে ভিতর চোখ আছে না নাই? কান আছে না নাই? সংসার আছে না নাই? সন্তান আছে না নাই? আরেকটু জোরে, ব্যবসা আছে না নাই? চাকরি আছে না নাই? জ্ঞান আছে না নাই? অল ইন ওয়ান। এক শব্দ হচ্ছে রিজিক। এবার আপনার রিজিকের দরকার আছে ভাইয়া, আওয়াজ দেন। এবার আপনার সেই রিজিকের গোডাউনটা পরিপূর্ণ করে দিতে পারেন কে? একটু জোরে। এবার আপনার যদি সেই রিজিকের দরকার হয়, ওনার সাথে কানেকশন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়, দ্বিতীয় কোনো রাস্তা। শিক্ষিত সমাজের ভাইয়েরা, তাহলে রিজিকের সেই গোডাউন পরিপূর্ণ করে দিতে পারেন কে? সেই ক্ষেত্রে আল্লাহর সাথে কানেকশন লাগান ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। এবার বলেন, কবর আপনার জন্য শান্তির করে দিতে পারেন কে? সেক্ষেত্রে আল্লাহর সাথে কানেকশন লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হাসরের ময়দান আপনাকে মাফ করে দিতে পারেন কে? সেক্ষেত্রে আল্লাহ ছাড়া আপনার আমার দ্বিতীয় কোনো উপায়। জান্নাত দিতে পারেন কে? এবার সেক্ষেত্রে আল্লাহর সাথে কানেকশন লাগানো ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায়। এবার আপনি আমি কোথায় আর আল্লাহ কোথায়? লাগছে না ফেস? নমাতে কা আর অত বাজি। এই ইউনিভার্সিটি, আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা জানে, আমরা যে দেশে বসবাস করি সারা বিশ্বের মধ্যে এমন একটি দেশ যে দেশটা মানচিত্রের মধ্যে দেখা সত্য, যেটা সেটা বলেন না, দেখা যায় না। এই পৃথিবীর মধ্যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 3 ভাগ
এক ভাগ মাটি, এক ভাগ এই 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির ভিতরে বাংলাদেশকে বিশ্বের মানচিত্র দেখা যায় না। আমার বিজ্ঞানের ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করব, এই পৃথিবী যেটাতে আমরা এখন বসবাস করছি এটাই কি সবচাইতে বড়, নাকি এর চাইতে বড় গ্রহ আছে? পৃথিবীকে সামনে যদি আপনি সূর্যকে রাখেন, পাহাড়ের সামনে ডিম যেমন, সূর্যের সামনে পৃথিবী তেমন। পৃথিবীর তুলনায় সূর্যকে দেখা হয় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে দেখা যাচ্ছে চাঁদ মামা, ওই অনেক দূরে চাঁদ মামা, এটা কি পৃথিবীর চেয়ে বড়? বলে যে না, এটা পৃথিবীর ছোট। কিন্তু সূর্য মামা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বেশি বড়। দ্যাট মিন্স 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যতটুক আয়তন দাঁড়াবে, সূর্য একাই 100। এবার বিজ্ঞানের ছায়া তোলে আপনি জিজ্ঞেস করেন, বিজ্ঞান মশাই সূর্যই কি সবচাইতে বড়? বিজ্ঞান বলে যে না, সূর্যের চাইতে বড় গ্রহ আছে। ওর চাইতে বড় গ্রহ বলে যে এর চাইতে বড় গ্রহ আছে, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়, একটার চাইতে একটা বড়। এবার আমরা ভাবলাম, ওরে বাপরে বাপ, কত বিশাল সৃষ্টি জগৎ। বিজ্ঞান বলে যে এখনো তোমরা কিচ্ছুই জানো নাই, এতটুকু অবাক হলে কেমনে হবে? এই সমস্ত কিছু, সমস্ত গ্রহ উপগ্রহ একটা গ্যালাক্সিতে আছে। সমস্ত গ্রহ উপগ্রহ একটা গ্যালাক্সিতে আছে। আর এইরকম ইউনিভার্সের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে। আপনি যারা আল্লাহ বলতে, স্রষ্টা বলতে অস্বীকার করে, মানতে চায় না, শ্রদ্ধার সাথে বলি, আপনি শুধু বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে গবেষণা করতে থাকেন, আপনার মনেই, আপনার আকলেই বলতে বাধ্য হবে এইগুলোকে পরিচালনা করার জন্য যে কোনো একজন আছেই আছে। মনে রাখবেন, বিজ্ঞানের স্রষ্টা মা নাই। সুবহানাল্লাহ।